ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতা, সঙ্গে রয়েছেন চন্দন চক্রবর্তী। কথা ও কবিতায় যদি আপনারা এইরকম আমাদের সঙ্গে আড্ডা দিতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। অনেকটা সময় দাদা কেটে গেল, কিন্তু কেটে গেল আনন্দে কবিতা বলতে বলতে। তো এবারে কি শোনাবে বলো? এবার আমি শোনাবো আগমন, রবীন্দ্রনাথ ঠাকুর। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, তারপরে আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ। চলো শুরু করি। আগমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দুই একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলেম আলস ভরে, দুই একজনে বলেছিল দূত এলো বা তবে, আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গর্জনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরহরি, দুই একজনে বলেছিল চাকার ঝঞ্ঝনি। ঘুমের গোরে করি মোরা মেঘের গর্জনী। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দুই একজনে কহে কনে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মালা, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দুই একজনে কহে কানে বৃথা হে ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এঙে আঙিনা তো সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। রবীন্দ্রনাথ বলেছেন কথাটা, যে ঝড় যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি, ঝড় এসেছে। আমাদের মধ্যে যদি মাথার মধ্যে ঝড়ই না ওঠে, অশান্তি ঝড় ওঠে, তাহলে আমাদের মধ্যে পূর্বজন্মের পাপটা ক্ষয় হবে কি করে? ঝড়কে আসতে হবে, অন্ধকার চলে আসবে, সেখান থেকে ধ্রুবতারার মতো জজ্জল করে আমাদের দিক নির্দেশ করে এই ঝড়ের মধ্যে, অন্ধকারের মধ্যে, অশান্তির ঝড়ের মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাইলেই জীবনে কিছু করা যাবে, তবে ঝড় কাটবে, তারপরে শান্ত হয়ে যাবে। আগামীতে কি কি ভাবো বলো, কি কি ইচ্ছে আছে মনে? আগামীতে আমার ইচ্ছা ছিল ভালো করে আবৃত্তি করা, চর্চার মধ্যে থাকা। আমার খুব টার্গেট হলো একটা, পুরোপুরি চর্চা করতে চাই। পুরোপুরি চর্চা করতে হচ্ছে না। রবীন্দ্র সদনে যে কবি পক্ষে যে অনুষ্ঠানগুলো হয়, একবার পার্টিসিপেট করতে, কিন্তু কোনো কারণে প্রতিবারে অডিশনটা মিস করছি। ওটাই আমার জীবনে এখন লাস্ট টার্গেট। ওখানে একবার করতে পারলেই মানে তুমি এটা ভালোবাসো, এটা তোমার একটা ভালোবাসার জায়গা। তো যেহেতু তুমি একটা অন্যরকম প্রফেশনে, তোমার মনে হয় যে আমি কবিতাটা যখন করি আরো মানুষের কাছে আর একটু চর্চা করে সকলের কাছে পৌঁছে দিই। এটাই তো একটা শেখার বিষয় দাদা, যে শেখার বয়স নেই, শেখার কোনো সময় সুযোগের কোনো ব্যাপার নেই, সুযোগটা করে নিতে হবে। তবে ব্যাপারটা কি, আমাদের দুটো, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে আমাদের জীবনে দুটো জিনিস দরকার, একটা জীবিকা, একটা জীবন। জীবিকা মানে চাকরি বাকরি যেই করে যাই করে সেটা করতে হবে, জীবন মানে জায়গা বাঁচিয়ে আছে, যেমন অক্সিজেনের মতো শ্বাস। সঙ্গীত, সংস্কৃতি, চিত্রকলা, ভাস্কর্য, এগুলো তো সাধারণ মানুষ বলবে এই করে লাভ কি, কিন্তু এটার যে কতখানি মূল্য, উন্নত ট্রেন্ড মাইন্ড যারা, সংস্কৃতি মানে, সংস্কৃতির কথাটা হলো বিকৃতির উল্টো হলো সংস্কৃতি। যাদের মনটা খুব সুন্দর তারা কিন্তু এগুলো নিয়েই বাঁচে। আজকে আমরা এমন একজন দাদা এবং এমন একজন বন্ধুকে পেয়েছি যিনি কিন্তু কবিতাকে
সাথে রেখে একটু অন্যরকম অনুভূতিগুলো আমাদের সঙ্গে শেয়ার করছেন, যেটা আমাদের জীবনে কিন্তু অনেকে যারা বারবার ভেঙে দুমড়ে যায় আবার উঠতে চেষ্টা করি তার জন্য কিন্তু বেশ সাহস জোগাবে। দাদা এবার শেষে কি শোনাচ্ছ? শেষে হলো বিদ্রোহী কবিতার নির্বাচিত অংশ। নজরুল এক জায়গায় বলেছেন যে আমাকে সবাই বিদ্রোহী বলে খামোকা ভয় ধরিয়ে দিয়েছি লোকের মধ্যে। না, আমিও ভয় পাই সত্যি, নজরুল মানেই মনে হয় খুব কঠিন। কিন্তু ব্যাপারটা হলো আমি বিদ্রোহ করেছি কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, ধর্মের কুসংস্কার বিরুদ্ধে, ধর্মের ভণ্ডামির বিরুদ্ধে। কিন্তু বিশ্বাস করুন, নজরুল বলছেন আমি কিন্তু কবি হতে আসিনি, আমি এসেছি প্রেম পেতে, প্রেম দিতে। কত নজরুল গীতি রয়েছে যেগুলো শ্যামা সঙ্গীত, ওটাই বলতে চাইছিলাম, শ্রীকৃষ্ণের গান। কিন্তু দেখা গেছে কেন লাইনটা লিখেছে পুরোহিতদেরকে মানে নির্দেশ করে যে ওই ধর্ম আমি চাই না, ওই ভণ্ডামি আমি চাই না, ওরকম ভগবান আমার মানে যে লিখলেন উনি। কিন্তু উনি আসলে খুব সবচেয়ে বড় সাধক ছিলেন। নজরুল রবীন্দ্রনাথ দুজনে কিন্তু সাধক ছিলেন, আমরা জানি না, লেখাতে প্রমাণ করে। নজরুলের শ্যামা সঙ্গীত, শ্রীকৃষ্ণের গান, ভজন এবং ইসলামী সঙ্গীতগুলো দেখা যাচ্ছে। কাজী নজরুল ইসলাম প্রচুর কবিতা লিখেছেন, প্রেমেরও কবিতা আছে। প্রেমের কবিতা উনি তো বেসিক্যালি উনি প্রেমেরই কবিতা। আর প্রেমের এমনই একটা গুণ, যারা প্রেমিক জ্ঞানী হয়, অবশ্যই জ্ঞানের পরে প্রেম আছে, ওরা কিন্তু কোনোদিন অন্যায় সহ্য করতে পারে না। নজরুল বলছেন আমি সুন্দরের অবমাননা কিছুতেই সহ্য করতে পারি না। তাই সুন্দর মানে ঈশ্বর, ভগবান, পবিত্র জিনিসই সুন্দর, সেটাকে ভালোবাসেন, মানে তিনি কবি সৃষ্টি করেন। সময়টা তো প্রায় শেষ দাদা, এবার আমাদের কবিতা দিয়ে শেষ করতেই হবে। কি শোনাবে? কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা করব, নির্বাচিত অংশ। বলবীর বল উন্নত মামশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরো ছেদিয়া, উঠিয়াছি আমি চিরবিস্ময় বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্নির্ণীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এরকেশ ছড়া কাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলো বীর চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পদসম্মুখে যাহা পাই যাই চড়িনি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল থমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি ফিন্দিয়া যাই তিনদোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি বাই যখন চাহে মন যা, ধরি শত্রুর সাথে গলাগুলি, ধরি মৃত্যুর সাথে পঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার উষ্ণ চির অধীর। বলো বীর চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম মায় হরদম ভরপুর মদ, আমি হোমশিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে আঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষপিয়া ব্যথা বারিধি, আমি ব্যোমকেশ ধরি বন্ধন ধারা গঙ্গোত্রী। বলবীর চির উন্নত মামশির। অংশ বিশেষ বলে আমাদের মনে থেকে গেল আর কি। তো পরে সুযোগ পেলে নিশ্চয়ই শুনবো তোমার কাছ থেকে পুরোটা। ভীষণ ভালো থেকো চন্দনদা, তোমার স্বপ্ন পূরণ হোক, ভালো থাকবেন, তোমার স্বপ্ন পূরণ হোক। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে ভুলবেন না মঙ্গলবার। নমস্কার।